আরেকটা কথা বলি, আমার বাবা ছোটবেলা থেকেই হাতে পয়সা দিত না। কোনো কিছু আবদার করলে সেইটা খাবার জিনিস নিয়ে এনে দিত। আমার ভালো মনে আছে, তখন ক্রিকেট খেলার যে ক্যাম্বিস বল হয়, সেই ক্যাম্বিস বল বাবার কাছে চেয়েছিলাম। প্রায় 14-15 দিন দাবি করার পর বাবা একদিন ক্যাম্বিস বল কিনে দিয়েছিল, কিন্তু হাতে পয়সা দিত না। তবে একটা জিনিস বাবা করেছিলেন, সেটা হচ্ছে যখন আমি মাধ্যমিক দেই তখন বাবা নিজে টিফিন আওয়ার্সে এসে খাবার কিনে খাইয়ে দিত। তারপর আমি পরীক্ষা দিতে যেতাম। হাতে পয়সা দিত না, সব বন্ধুবান্ধবের হাতে পয়সা, যে যার মতো খেয়ে নিচ্ছে। এদিক দিয়ে ওয়ার্নিং বেল পড়ে গেছে। বাবা একটা পরীক্ষার সময়, আমাদের তখন দুটো করে পেপার হতো, টিফিনের সময় বাবা এসে খাবার কিনে খাওয়াচ্ছে, তখন খাবার প্রতি আমার সেই আকর্ষণ আর নেই। কেননা তখন তাড়াতাড়ি গিয়ে আমার পরীক্ষাটা দিতে হবে। এতটা কড়াকড়ি না করাই ভালো। বাবাকে ভয় পেতাম, কিছু বলতাম না। তা সেই সময় আমার খুব কষ্ট হয়েছিল। এবং আমার কলেজ লাইফেও এরকম ঘটনা ঘটেছে। বাবা আমাকে একটু পয়সা দিতেন না। তখন আমি কোয়েট কলেজে পড়ি, 12 ক্লাস। এবার কলেজে গেছি, তো বন্ধু বান্ধবী অনেকের সাথে আলাপ হয়েছে। একটি বান্ধবী কয়েকটা বন্ধু আর আমাকে নিয়ে সে ফুচকা খাইছিল। যাই হোক, আমার তখন মনের মধ্যে খারাপ লাগছিল, কালকে কি হবে, আগামীকাল কি হবে। তা যখন আমি পরের দিন কলেজে গেছি, আমি লজ্জায় আর কথা বলতে পারছিলাম না। কেননা পরের দিন তো আমার খাওয়ানো উচিত। আমি সেই লজ্জা এবং ভয়ে লাস্ট বেঞ্চে গিয়ে বসেছিলাম। এবং টিফিন আওয়ার্সে গিয়ে সেই মেয়েটি আমাকে বলেছিল, "কী হলো, যাবি না? চল গিয়ে টিফিন খেয়ে আসবো।" আমি তখন বলেছিলাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে যাব না। তা সেই দিনটা কোনো মতে উতরে গেছিলাম। তার পরের দিনও যখন আমাকে বলল, চল টিফিন খেতে যাবি না, তখন আমি যাইনি। সে আমার ওপর ভীষণ রাগ করেছিল, আর মনে মনে হয়তো ভেবেছিল ছেলেটি বড় বেঈমান। কিন্তু বিশ্বাস করুন, আমাকে একটি পয়সাও দিত না। কলেজে পড়ি, তখন পকেটে পয়সা নেই। শুধু তাই নয়, আমি যাতে কারোর সাথে প্রেম না করতে পারি, তার জন্য আমাকে একটা ফুল প্যান্ট বানিয়ে দেওয়া হয়েছিল। এত ঢলঢলে, সেই ক্রিকেটে আম্পায়ার ছিলেন স্বরূপ কিষান, তার মতো ঢলঢলে প্যান্ট, যাতে আমি প্রেম না করতে পারি। পয়সাও ছিল না, ড্রেসের কোনো পাহাড়ও ছিল না। আমি কলেজে ঢুকলেই ছেলেমেয়েরা হো হো করে হেসে উঠত। বড় ছোট লাগতো নিজেকে। যাই হোক, সেই সময়টা কেটে গেছে। তা আমি বলি, হাতে পয়সা দিতে নেই ঠিক আছে, যখন প্রয়োজন, যখন সে পয়সাটা ব্যবহার করতে শিখেছে, তখন অন্তত দেওয়া উচিত। আর এখনকার ছেলে মেয়েদের হাতে পয়সা দেওয়া হয়, আমার ছেলেকেও দেওয়া হয়। তার ফলে হয় কি, এরা যে পয়সাটা ব্যবহার করে, সেই পয়সাটার মূল্যবোধই তৈরি হয়নি। তা সঞ্চয় করতে গেলে যদি মূল্যবোধ হওয়ার আগে পয়সা পেয়ে যায়, তাহলে সেই সন্তান কিন্তু পয়সা ভালোভাবে জমাতে পারবে না। তাই পয়সা যতক্ষণ মূল্যবোধ তৈরি না হচ্ছে, ততক্ষণ পয়সা হাতে না দেওয়াই ভালো। কিন্তু যখন মূল্যবোধ তৈরি হয়ে যাবে, যখন সত্যি প্রয়োজন আছে, তখন যেন পয়সাটা তাদের দেওয়া হয়, যেটি আমার বাবা আমার ক্ষেত্রে করেছিলেন। এটা যেন কারোর সন্তানের ক্ষেত্রে না করা হয়। এটা আমার নিজস্ব ঘটনা।
সেটাই ভিডিওতে তুলে ধরলাম। নমস্কার।